প্রভুদূত মা মারিয়াকে সংবাদ দিলেন, এবং তিনি পবিত্র আত্মার সহযোগিতায় বললেন, তোমরা মারিয়া সর্বকন্যা তোমার শরণ, তুমি নারী পূজনীয়া, তোমার গর্ভে ফল যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন ছিল, এখনো যেমন হচ্ছে, এবং যুগে যুগে চিরকাল হইবে। আমেন। তোমার শরণ নিচ্ছি, তোমার শরণ নিচ্ছি, ওগো পুণ্যময়ী ঈশ্বর জননী, আমাদের দুর্দশা দিনে আমাদের বিনতি ফিরিয়ে দিও না তুমি। হে মহিমাময়ী কন্যাকুমারী, সর্ববিপদ থেকে আমাদের নিত্য রক্ষা করো। মনে রেখো মনে রেখো, হে প্রিয়ময়ী কুমারী মারিয়া, তোমার শরণ চেয়ে, তোমার সাহায্য ভিক্ষা করে, তোমার মধ্যস্থতা প্রার্থনা করি। কেউ কেউ নিরাশ হয়েছে, এ কথা কোনোদিন শোনা যায়নি। হে কুমারী প্রিয়তমা, আমার জননী, এই ভরসায় আমি তোমার কাছে ছুটে এলাম। দিনহীন পাপী আমি তোমার চরণে ঠাঁই নিলাম। ঐশ্বর্যবাণী সুখ্রিস্টের জননী, আমার বিরোধীর বাণী ফিরিয়ে দিও না তুমি। সদয় হয়ে শোনো আমার প্রার্থনা, পূর্ণ করো আমার মনস্কামনা। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। দৈমান প্রভাত আলোর মতো যার আগমন, তিনি চাঁদের মতো সুন্দর, সূর্যের মতো উজ্জ্বল, যুদ্ধক্ষেত্রে সজ্জিত সেনার মতো প্রবল প্রতাপী, তিনি কে? যীশু খ্রিস্টের গর্ভধারিণী পুণ্য জননী মারিয়া। আমার অন্তরে গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তাঁর এই দিন দাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। আহা, আমার জন্য সর্বশক্তিমান কত মহান কাজ না করেছেন, পুণ্য আহা পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি, ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণ করেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি,
তার সেই চিরন্তন করুণার কথা। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদি যেমন হইল, এখন থেকে এবং যুগে যুগে চিরকাল হইবে। আমিন। উদীয়মান প্রভাত আলোর মতো যার আগমন, তিনি চাঁদের মতো সুন্দর, সূর্যের মতো উজ্জ্বল, যুদ্ধক্ষেত্রে সজ্জিত সেনার মতো প্রবল প্রতাপী তিনি কে? হে অমৃতভবা মারিয়া, আমরা তোমার শরণাগত, আমাদের জন্য প্রার্থনা করো। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, পরম পিতার সঙ্গে আমাদের মিলনের মধ্যস্থ তেমনি তুমি তোমার জননী মারিয়াকে আমাদের প্রাণের ঘরে তুলে তাকে তোমার সঙ্গে আমাদের মিলনের মধ্যস্থতা করে তুলেছ। করুণায় করে তোমার অনুগ্রহ প্রার্থী যারা, তারা যেন সেই অনুগ্রহ তারই মধ্যস্থতায় লাভ করে আনন্দিত ধন্য হতে পারে। হে ভ্যালেঙ্কানি রানী, আরোগ্য দায়িনী মাতা, আমাদের মঙ্গল প্রার্থনা করো। হে ভ্যালেঙ্কানি রানী, আরোগ্য দায়িনী মাতা, ভারতবর্ষের মঙ্গল প্রার্থনা করো। হে ভ্যালেঙ্কানি রানী, আরোগ্য দায়িনী মাতা, বিশ্বের শান্তি প্রার্থনা করো। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। দেবময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমিন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ঈশ্বর জননী মা, প্রেম মাধুরী মা, ঈশ্বর জননী মা, প্রেম মাধুরী মা, আমরা তোমারি সন্তান মা, আমরা তোমারি সন্তান মা, মামা বলে তোমায় ডাকি 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 মা, তুমি আমাদের মা, করো আশীর্বাদ মা, তুমি আমাদের মা, করো আশীর্বাদ মা, আমরা তোমারি সন্তান মা, আমরা তোমারি সন্তান মা, মামা বলে তোমায় ডাকি 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 মা।
আজ যারা খ্রিস্ট জাগ দিয়েছেন, সমস্ত অনুগ্রহ ও আশীর্বাদের জন্য মা মারিয়ার মধ্যস্থতা ঈশ্বরকে ধন্যবাদ ও বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিয়েছেন গায়েন ফ্যামিলি। পরিবার, আত্মীয় স্বজন ও প্যারিসের ফাদার সিস্টারদের সুস্বাস্থ্য কামনা করে মা মারিয়ার সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিয়েছেন বার্নার্ড শাহ তার পরিবার। সমস্ত দান উপকার ও দেশে পরিবারের ঈশ্বরের শান্তি যেন থাকে তার জন্য যাচনা করে খ্রিস্ট জাগ দিয়েছেন সুবোধ মিত্র ও তার পরিবার। ঈশ্বরের দান উপকারের জন্য, করুণার জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্ট জাগ দিয়েছেন স্ট্যানিস্লাস ও আঞ্জেলি লাক্রা তার পরিবার। পৌলগত জোয়াকিম রোজারিও আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিয়েছেন ইগনাসিয়াস রোজারিও ও তার পরিবার। পৌলগত প্রফেসর সমীর লোবোর আত্মার শান্তির জন্য আজ তার 41 days, আর সেই জন্য খ্রিস্ট জাগ দিয়েছেন তার ওয়াইফ সুমিতা লোবো তার পরিবারের সকলে। এখন আসুন আমরা যারা আজকের এই খ্রিস্ট জাগ দিয়েছেন সেই সকল পরিবারের সঙ্গে এক হয়ে আমরা করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে এই খ্রিস্ট জাগ আমরা আরম্ভ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, অপবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের হেলেঙ্কানি মায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা হেলেঙ্কানি নবেনা আমরা শুরু করতে চলেছি। সেই সঙ্গে আমরা পালন করছি দীক্ষা গুরু জহনের সহিত মৃত্যু পর্ব। ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন যাতে তার মধ্য দিয়ে ঈশ্বরের পুত্র যিশুর আগমনের পথ যেন প্রস্তুত হয়। আর সেই পথ প্রস্তুত করতে গিয়ে তিনি ন্যায় এবং সত্যের আহ্বান জানিয়েছিলেন। আর আজকের মা মারিয়ার, হেলেঙ্কানি মা মারিয়ার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেই মা মারিয়াকে আমরা স্মরণ করি, যিনি ঈশ্বরের পরিত্রাণ কর্মে তিনি সাহায্য করেছিলেন। তাই আসুন আজকের এই খ্রিস্ট জাগে যাতে আমরা সেই পবিত্র খ্রিস্টকে স্মরণ করতে পারি, যাতে আমরা সেই দীক্ষাগুরু জহনের সেই আহ্বানে সাড়া দিয়ে সেই প্রভু যিশুকে আমাদের অন্তরে আমরা স্বাগত জানাতে পারি। তার জন্য আসুন আমরা আমাদের পাপের কথা স্মরণ করে, মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করে পবিত্র হৃদয় নিয়ে আমরা এই পবিত্র খ্রিস্ট জাগে অংশগ্রহণ করি। ক্ষমা করে নাও, ক্ষমা করে নাও, ও গো প্রভু দয়াময়। ক্ষমা করে নাও, ক্ষমা করে নাও, ও প্রভু সত্য পথে নিয়ে চলো
নিয়ে চলো, আলোর পথে নিয়ে চলো, তুমি যে আলোর পথ। ক্ষমা করে দাও, ক্ষমা করে জীবন পাথে নিয়ে চলো, জীবন পাথে নিয়ে চলো, তুমি যে জীবন পথ। ক্ষমা করে দাও, ক্ষমা করে দয়াময়, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দয়াময়। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরের লোকে ঊর্ধ্ব লোকে জয়, শান্তি জগৎময় প্রভু তোমার প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর, তুমি সর্বরাজ, পিতা সর্বশক্তিমান, পরম বিরাজ, পিতা একলা পবিত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরের শাবকরা পিতা উপায়, ওহে বিশ্ব পাপহর করো প্রার্থনা, ওহে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া দেখাও বরাবর। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃপ্ত মরিয়ান। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার মঙ্গল বিধানে দীক্ষা গুরু চহন নিজের জন্ম মৃত্যুর মধ্য দিয়ে তোমার পুত্র যিশুর অগ্রগত হয়েছিলেন। তিনি সত্য ন্যায়ের প্রতিষ্ঠার জন্য প্রাণ বিসর্জনে দিয়েছিলেন। আশীর্বাদ করো, আমরা যেন তারই মতো নির্ভর অন্তরে তোমার সত্যের বাণী প্রচারের জন্য আমৃত্যু সংগ্রাম করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ থেকে পাঠটি নেওয়া হয়েছে। 1 অধ্যায় 17 থেকে 19 পদ। ভগবান প্রবক্তাকে করে তুলেছিলেন যেন লোহার একটি স্তম্ভ। গোটা দেশের সকলেরই সামনে
মাথা তুলে দাঁড়াবার শক্তি দিয়েছিলেন তাকে। রাজা যোশিয়ার আমলে আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, এবার কোমর বেঁধে দাঁড়িয়ে ওঠো তুমি, আমি তোমাকে যা কিছু বলতে বলবো এই দেশের মানুষকে সবই বলবে তুমি। দেখো, তাদের দেখে দমে যেও না তুমি, তাহলে আমি নিজেও তোমাকে তাদের সামনে দমিয়ে দেব। জেনে রেখো, আজ আমি তোমাকে করে তুললাম যেন সুরক্ষিত একটি নগরী, যেন লোহার একটি স্তম্ভ, যেন ব্রোঞ্জের একটি প্রাকার। আর তার ফলে তুমি এই গোটা দেশের সামনে জুদেয়ার যত রাজা, জননায়ক ও যাজকের সামনে এবং দেশের সমস্ত মানুষেরই সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে। হ্যাঁ, তোমার সঙ্গে যুদ্ধ করবে ওরা, কিন্তু জয়ী হতে পারবে না কখনো, কারণ আমি যে তোমার পাশে রয়েছি, তোমাকে রক্ষা করব বলেই রয়েছে। এ কথা বলছেন স্বয়ং ভগবান। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। তোমার হে ঈশ্বর নিয়েছি স্বরূপ, পরমে উদ্ধার। প্রতিক্ষণে আশায় তুমি শৈলাশয় আমার। তোমার হে ঈশ্বর নিয়েছি স্বরূপ, প্রতিক্ষণে আশায় তুমি শৈলাশয় আমার। তোমার হে ঈশ্বর নিয়েছি স্বরূপ, করুণে উদ্ধার। ওগো প্রভু, তুমি আমার আশা, জন্ম হবে তুমি আমার ভরসা। মাতৃগর্ভ হতে আমায় করেছ পালন, তাই অবিরত গান স্তুতি তোমার। তোমার হে ঈশ্বর নিয়েছি স্বরূপ, পরমে উদ্ধার। প্রতিক্ষণে আশায় তুমি শৈলাশয় আমার। তোমার হে ঈশ্বর নিয়েছি স্বরূপ, পরমে উদ্ধার। জয় জয় প্রভুর জয়, জয় প্রভুর প্রভু তোমার বাণী প্রভু তোমার বাণী শিশুকে দূরে আমাকে
সেই শক্তি গুণে আমাকে পবিত্র করে তোলো। প্রভু তোমার বাণী সত্য স্বরূপ, প্রভু তোমার বাণী সত্য স্বরূপ। জয় জয় প্রভু আপনাদের সহায়, তিনি আমার সহায়। মার্জিত মঙ্গল সমাচার, হে প্রভু তোমার জয় হোক। রাজা হেরোদ একদিন লোক পাঠিয়ে যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে আটকেও রেখেছিলেন। আর তা তিনি করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী সেই হেরোদিয়াকে, যাকে তিনি বিয়ে করেছিলেন তারই মুখে। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, না, তোমার নিজের ভাইয়ের স্ত্রীকে ভোগ করার অধিকার তোমার নেই। তাই যোহনের উপর হেরোদিয়ার একটা আক্রোশ ছিল। যোহনকে হত্যা করার ইচ্ছাও তার ছিল, কিন্তু তা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। কেননা হেরোদ যোহনকে সম্ভ্রম করতেন। তিনি তো ভালোভাবেই জানতেন যে যোহন একজন ধার্মিক পুণ্যাত্মা মানুষ, আর তাই তিনি নজর রাখতেন তার যেন কোনো বিপদ না হয়। একদিকে যোহনের কথা শোনার পর তিনি যে কি করবেন তা তিনি বুঝে উঠতে পারতেন না, অথচ যোহনের কথা শুনতে তার কিন্তু ভালোই লাগতো। এই সময় হেরোদিয়ার হাতে একটি সুযোগ এসে গেল। হেরোদ নিজের জন্মদিনে তার যত পদস্থ সভাসদ, যত সেনাপতি এবং গ্যালিলিয়া যত গণমান্য লোকেদের জন্য একটি ভোজসভার আয়োজন করলেন। সেদিন ওই হেরোদিয়ার মেয়ে সবাই নাচ দেখাতে এলো। সেই হেরোদ ও তার অতিথিদের এমন আনন্দ দিল যে রাজা তরুণীটিকে বললেন, তোমার যা ইচ্ছা আমার কাছে চাও, তোমাকে তাই দেব। শুধু তাই নয়, তিনি তার কাছে শপথ করলেন, তুমি যা কিছু চাইবে আমি তাই দেব, এমনকি আমার রাজ্যের অর্ধেকটাও দিতে রাজি আছি। মেয়েটি তখন একবার বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করল, বলো কি চাইবো আমি? মা উত্তর দিল, দীক্ষাগুরু যোহনের মাথাটা। সে তখনই রাজার কাছে তাড়াতাড়ি ফিরে এসে আবেদন জানালো, আমার ইচ্ছা আপনি এক্ষুনি একটা থালায় করে দীক্ষাগুরু যোহনের মাথাটা আমার হাতে তুলে দিন। রাজা খুবই ক্ষুব্ধ হলেন, কিন্তু তার সেই শপথের জন্য আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি তাকে না বলতে পারলেন না। তাই রাজার সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের একজনকে পাঠিয়ে দিলেন। তাকে আদেশ দিলেন সে যেন যোহনের মাথাটা নিয়ে আসে। সে তখন গিয়ে কারাগারে যোহনের শিরচ্ছেদ করল। তারপর থালায় করে তার মাথা নিয়ে এসে সেই তরুণীর হাতে তা তুলে দিল, আর সেই তরুণীও আবার তার মায়ের হাতে তা তুলে দিল। তখন এই খবর পেয়ে যোহনের শিষ্যরা এসে তার মৃতদেহটি নিয়ে গেল আর তা রেখে দিল একটি সমাধি মন্দিরে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক।
খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা মঙ্গল সমাচারে আমরা শুনলাম যে হেরোদ দীক্ষা গুরু জাহানকে খুব সম্ভ্রম করতেন, তার কথা তিনি শুনতেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকের অন্তরে, হৃদয়ে একটা খেলা আমরা খেলি, টাগ অফ ওয়ার, কাছি টানাটানি। কাছি টানাটানি একদিকে আছে সাধু সাধ্বীরা, আর অন্যদিকে শয়তানের দল। এই নিয়ে কাছি টানাটানি। কাছি টানাটানির মধ্য দিয়ে আমরা কি করি, এক পা এগিয়ে যাই স্বর্গের দিকে, আর এক পা এগিয়ে যাই নরকের দিকে। সে একই রকম কাছি টানাটানি, টাগ অফ ওয়ার হেরোদের মধ্যে ছিল। আমরা আজকের মঙ্গল সমাচারে শুনলাম যে হেরোদ দীক্ষাগুরু জহনের উপদেশ শুনতেন। তিনি জানতেন যে তিনি একজন ভালো মানুষ, আবার তার মধ্যে শয়তানির কাজ কি না, সে হেরোদিয়াকে বিয়ে করেছিল, যেটা দীক্ষাগুরু জহন হেরোদকে মানা করেছিল। কিন্তু হেরোদের কথা, কিন্তু দীক্ষাগুরু জহনের কথা হেরোদ শোনেনি। আর তাই হেরোদিয়ার কথা অনুযায়ী হেরোদ দীক্ষাগুরুর মস্তক ছেদন করল। এখানে আমরা দেখি যে দীক্ষাগুরু যখন তিনি ঈশ্বরের সেই প্রেম রাজ্য প্রচারের জন্য যেমন যিশুর অনুগামী হয়েছিলেন, ঠিক তেমনি যিশুর যাত্রা ভোগ মৃত্যুর অগ্রদূত ছিলেন তিনি। যেমন করে দীক্ষাগুরু যখন ঈশ্বরের সেই প্রেমের রাজ্য প্রচারের জন্য যিশুর অগ্রগামী ছিলেন, ঠিক তেমনি ভাবে দীক্ষাগুরু যখন যিশুর যাতনা ভোগ এবং মৃত্যুর অগ্রদূত ছিলেন। ঈশ্বরের বিশ্বস্ত একজন প্রবক্তা তিনি ছিলেন। মানুষের অন্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি যাতে ঈশ্বরের সেই ন্যায় কর্ম প্রতিষ্ঠিত হয়, তার জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়েছিলেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যার নবেনা শুরুর লগ্নে আমরা যে মা ভ্যালেন্টাইন মায়ের পতাকা উত্তোলন করলাম, সেই মা ভ্যালেন্টাইনও ন্যায়ের প্রতিষ্ঠা সাধন করেছিলেন। তিনি ঈশ্বরের অনুগতা ছিলেন। দীক্ষাগুরু যেমন করে যিশুর যন্ত্রণা ভোগ এবং পুনরুত্থানের অগ্রগামী হয়েছিলেন, মা মারিয়া ঠিক তেমনি ভাবে আরোগ্যদায়িনী হয়ে যিশুর সঙ্গে সাহায্য করেছিলেন রোগী মানুষদের সুস্থতা দান করে। তাই আজকের
আমরা সেই দীক্ষাগুরু জহনের সেই যে শিরচ্ছেদ কাহিনী, যে শহীদ মৃত্যু আমরা পালন করছি, সেই সঙ্গে সঙ্গে আমরা আরোগ্য দায়িনী মায়ের সেই সাহায্য প্রার্থনা আমরা করছি, যাতে তিনি আমাদেরকে সাহায্য করেন। আমরা যারা ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য আশা প্রার্থী, তাদেরকে সাহায্য করবার জন্য মা মারিয়া। তাই আসুন, দীক্ষাগুরু জহন যেমন করে ন্যায় প্রতিষ্ঠিত করবার জন্য মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন, যেমন করে মা মারিয়া ঈশ্বরের পরিত্রাণ কর্মে সাহায্য দান করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমরাও তারও অনুগামী হয়ে যেন আমাদের চাল চলনের মধ্য দিয়ে, আমাদের কথাবার্তার মধ্য দিয়ে, ব্যবহারের মধ্য দিয়ে যেন সেই ন্যায় প্রতিষ্ঠা আমরা করতে পারি। মানুষের ন্যায় বিধান যেন আমরা করতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সাড়া দিয়ে আজকের এই গতকাল উত্তোলনের দিনে ভ্যালেঙ্কানি মায়ের শরণাগত হয়ে আমরা মা ভ্যালেঙ্কানির মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় ঈশ্বর যেমন করে দীক্ষাগুরু জহনকে মনোনীত করেছিলেন তার ন্যায় রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, ঠিক তেমনি ভাবে সে একই ঈশ্বর আমাদের প্রত্যেককে, যারা আমরা তার রক্তে দীক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত, তার বাণীতে আমরা দীক্ষিত, তারা সবাই যেন সেই ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা পরস্পর পরস্পরকে সাহায্য করতে পারি, পরস্পর পরস্পরকে ভালোবেসে যেন সেই ন্যায় যেন প্রতিষ্ঠা করতে পারি, এই আশা রেখে আসুন আজকের আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাত উৎসর্গ করি। এখন আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস সত্য উচ্চারণ করি। সর্বমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রথমে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়ার হইতে জন্মগ্রহণ করিলেন, পবিত্র পিলাতের শাসনকালে জন্মগ্রহণ করিলেন, তোমার সমাদিষ্ট হইলেন, পাতালে অবরোহণ করিলেন, মৃতদের মধ্যে হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ সৃষ্ট আছেন, শেষকাল হইতে জীবিত মৃতের বিচারে আগমন করিলেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, যারা আমরা আজকের এই খ্রিস্ট জাগে যোগদান করেছি, এখন এই সময়ে আমরা প্রত্যেকে আমাদের সেই আবেদন আমরা মা ভ্যালেঙ্কানির মধ্যস্থতায় ঈশ্বরের চরণে আমরা নিবেদন করি। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার ভক্ত জনেরা তাদের অন্তরের যে চা পাওয়া তোমার চরণে অর্পণ করলাম। তুমি তাদের অন্তরের দিকে তাকিয়ে তাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে তাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। গান সংখ্যা 43।
সকলের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার শুদ্ধ মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে ন্যায় বিধাতা, তোমার পথ যে ন্যায়ের পথ, এই যে সত্য, দীক্ষাগুরু যখন মরুপ্রান্তরে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করেছিলেন, তা তিনি নিজের রক্ত বিসর্জনে একদিন সার্থক করেও তুলেছেন। আশীর্বাদ করো তার মহাপ্রয়াণ দিবসে এই যে অর্ঘ্য আমরা তোমাকে নিবেদন করতে এসেছি, তার পুণ্য ফলে আমরা যেন তারই মতো নির্ভীকভাবে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে চলতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। আমরা আজ মুক্তিদাতার অগ্রদূত যোহনের গুণকীর্তন করে তোমারই মাহাত্ম্য কীর্তন করি তোমারই বন্দনা গান। তুমিই তো তাকে সকল মানব সন্তানের চেয়ে মহত্তর মর্যাদায় ভূষিত করেছিলে। মাতৃগর্ভেই তিনি মুক্তিদাতার আগমন সংবাদ অলৌকিকভাবে জানতে পেরে আনন্দে স্পন্দিত হয়ে উঠেছিলেন। তার জন্মলগ্নে বহু মানুষের অন্তরে ভরে উঠেছিল মহা উল্লাসে। সকল প্রবক্তার মধ্যে ধন্য তিনি। তারই কণ্ঠে প্রথম শোনা গিয়েছিল বিশ্ব পাপহর মেষশাবক সেই যীশু খ্রিস্টের আগমন বার্তা। ধন্য তিনি, খ্রিস্টের দীক্ষাগুরু তিনি। নিজের হাতে তিনি দীক্ষা স্নানের প্রবর্তক খ্রিস্টকে দীক্ষা স্নাত করেছিলেন। আর জলধারা তখন খ্রিস্টের স্পর্শ পেয়ে নূতন পবিত্রতায় মণ্ডিত হয়েছিল। ধন্য তিনি, ধর্ম শহীদদেরও অগ্রদূত তিনি। খ্রিস্ট সত্যের সাক্ষ্য দিতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতেও কুণ্ঠিত হননি। তাই হে পিতা, সকল সদ্দূতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করি, নিয়তই করি তোমার কীর্তি সাধন। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি তোমার আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে।
হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধ্যের রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। এই রুটিকা প্রভু আহার করিব, এ পালন পাত্রে এই সারিবার। এই রুটিকা প্রভু আহার করিব, এ পালন পাত্রে এই সারিবার। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞভাজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের এই বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মান্যত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবকগণ প্রফেসর সমীর লোব ও জোয়াকিম রোজারিওকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের কথা স্মরণে রেখো, আশীর্বাদ করো। দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নির্দিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দ্বারের উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডল দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বরজনে ধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য পেরিদূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, বিশেষ করে সাধু দীক্ষা গুরু জোহন, সাধু অ্যান্টনি, কলকাতা সাধু টেরেসা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিষয়ের সঙ্গে তার শেখানো প্রার্থনাকে আমরা বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক,
তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধ দিয়ে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদেরকে শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি আত্মার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্ব প্রভুরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি উৎপাদন জানাই। আমাদের শান্তি হোক। হে বিশ্বপ্রভু হরি ঈশ্বরী সাবু আমাদের প্রতি সদা হে বিশ্বপ্রভু হরি ঈশ্বরী সাবু আমাদের প্রতি দান করুন। এই দেখো ঈশ্বরের নিঃস্বাবক, এই দেখো বিশ্ব পাপহরণ। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি কার্য করব, শুধু আদেশ করো, তোমার কথাকে আমার আত্মা নিরাময় হবে। গান সংখ্যা 75। তোমায় বেড়ে প্রভু আমার, তোমায় বেড়ে প্রভু আমার তোমায় বেড়ে প্রভু আমার, তোমায় বেড়ে প্রভু আমার বিনা জীবন বিনা জীবন রাহে তোমায় বেড়ে প্রভু আমার, তোমায় বেড়ে প্রভু আমার আমায় ঘিরে আছে যারা আপন কেউ নয় তারা, আমায় ঘিরে আছে যারা আপন কেউ নয় তারা, তাই তো
আছে তাই তো প্রভু তবু কাছে চাইব আশা বিনা জীবন বিনা জীবন রহি শূন্য তোমায় পেলে প্রভু আমার তোমায় পেলে প্রভু আমার খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আগামীকাল থেকে আমরা শুরু করছি ভ্যালেন্টিনি মায়ের নবাহ। আজকে আমরা পতাকা উত্তোলন করলাম, সূচনা করলাম এবং আগামীকাল রবিবার নবাহের প্রথম দিন খ্রিস্টজাগ সন্ধে 6টায় আপনারা নিজ নিজ গৃহে মালা প্রার্থনা করে নেবেন এবং সন্ধে 6টায় খ্রিস্টজাগে যোগদান করবেন অনলাইনে। আগামীকাল রবিবার সকালে কোনো খ্রিস্টজাগ হবে না, সন্ধে 6টায় নবাহ খ্রিস্টজাগ। খ্রিস্টের বিষয়ে দীক্ষাগুরু যহনের বাণী। তিনি ক্রমে বড় হবেন আর আমি হব ছোট, এ তো হতেই হবে। আসুন আমরা ঈশ্বরকে শেষ মিনতি জানাই। হে পরমেশ্বর, দীক্ষাগুরু যহনের মহাপ্রয়াণ দিবস পালন করে আমরা এখন তোমার কাছে মিনতি জানাই। এই যে দিব্য সংস্কার আমরা গ্রহণ করলাম তার মর্ম সত্য যেন উপলব্ধি করতে পারি, দিনে দিনে তার অলৌকিক শক্তি অনুভব করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট সমাপ্ত হল, আমাদের সবাইয়ের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। রানী ঈশ্বর জানা